আর এটা অ্যাকচুয়ালি শ্মশান। দেখো পাখি উঠছে। একটা সাবস্ক্রাইব করবে আমাদের। লেজি এক্সপ্লোরারের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমার দেশের বাড়ি। আমার গ্রামের নাম হলো কাঁঠালদাহ, যেটা হাওড়া জেলার শ্যামপুর থানায় অবস্থিত। অনেক দিন পর আমি গ্রামে যাচ্ছি, আর আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আমার গ্রামেরই কিছু ভালো ভালো জায়গা, কিছু এমন জায়গা যেখানে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। এই কেস করেছি, পৌঁছে গেছি গ্রামেতে। গাড়ি থেকে নেবি সবার আগে যেটা চোখে পড়লো সেটা হলো আমাদের শীতলা মন্দির। যদিও রাস্তার কাজের জন্য জায়গাটা একটু অপরিষ্কার লাগছে, এই শীতলা মন্দিরেই আমাদের শীতলা পুজো, সয়লা সব কিছুই হয়। আরে সাবা, আজকের ভিডিওতে তোমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। অনেক কিছু জায়গা আছে এখানে, মানে আমার ছোটোবেলার স্মৃতি। দেখা যাক এক এক করে, খুব রোদ এখন, একটু পরে বেরোবো, এক এক করে সব দেখাবো। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি। এই হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমার দাদা। এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরতে। মাঠ নটা অ্যাকচুয়ালি শ্মশান, ওখানে ছোটোবেলায় খেলতে যেতাম আমরা। শ্মশানে একটু ঘুরতে যাচ্ছি, অনেক বছর পর যাচ্ছি। সুন্দর জায়গাটা দেখলে ভালো লাগবে, চারপাশে জমি, মাঝখানে শ্মশান, পাশে খাল আছে, যেরকম হয় আর কি। দেখা যাক। আর এই হচ্ছে রাস্তা, না মানে এটা রাস্তা নয়, এটা গ্রামের মেন রাস্তা। শ্মশান একটু এই পাশে পড়বে। এসে গেছি, টিপিক্যাল গ্রামের রাস্তা। এখন চাষ হচ্ছে না এই পাশে, জমি দেখেই বোঝা যাচ্ছে। ছোটখাটো একটা পুকুর নয়, জমি খুঁড়ে জল, ওই আর কি, ডোবা ডোবা। এই সিন কিন্তু খুব কম দেখা যায়। এত সুন্দর রাস্তা, সেখান থেকে আমরা যাচ্ছি। ও অনেকটা গেট আপ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে সময় আমি আসতাম খেলতে ছোটবেলায়, সে তখনের থেকে অনেকটা চেঞ্জ। হাওড়া জেলা, আমাদের মেদিনীপুর জেলা, সেটা এখন খোলেনি। এখানে কালী পুজো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালী পুজো হয়েছিল ওইটা, তো এটা পাঠিয়ে দিলাম। সুন্দর করে। এই হচ্ছে অশ্বত্থ গাছ, কিন্তু ভূত থাকে না, চাপ নেই। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ছোটবেলায় খেলতে আসতাম। রাস্তাটা যদি ভালো থাকে, আর এটা অ্যাকচুয়ালি শ্মশান। আর এইখানটায় কালী পুজো হয়। কি এইগুলো হচ্ছে এই করা কাদা জলে লেপে তার উপর আঁকা, রং করা। এগুলো কাপড়ের উপর কাদা জল লেপেছে, হ্যাঁ, তার উপর আঁকা, তারপর রং করা আঁকা। বাহ, ফার্স্টে দেখে কিছু করা যায় না, বোঝাই যায় না।
আমার যতদূর মনে পড়ছে ওইখানে ঢিপি থাকতো না আগে, আমরা উঠতাম। অনেক দিন উঠে গেছে ঢিপি। আর এইখানটা থেকে শিয়াল বেরোতো, এইখানটায় শিয়াল বেরোতো আমার মনে আছে। আর ওইখানে তখন এখানে পুরো ঘাস হয়ে গেছে। আচ্ছা, ওইখানে চুল্লিটা ওইখানটায় আছে। যাই হোক, অনেক বছর পরে এইখানে জায়গাটা ভালো লাগছে। এই গাছগুলোও থাকতো না তখন, এই বড় বড় গাছগুলো থাকতো না। এখানে ক্রিকেট খেলতাম পাশের ওই খালে, বল পড়ে যেত, আমরা এখান থেকে ঢিল মেরে মেরে বল কুড়াতাম। আলাদা স্মৃতি। আর ওইখানে দুটো ছোট ছোট কি বলবো ওগুলোকে, কি বলে ওগুলোকে, ওই যে তিনটে আছে ওখানে। আরে ওই স্মৃতির উদ্দেশ্যে বানানো। হ্যাঁ, স্মৃতির উদ্দেশ্যে, আমি টার্মটা ভুলে গেছি কি বলে। ওটার উপর উঠে বসে থাকতাম। এই গাছটা আগে আরো বড় ছিল না, আমার জন্য ছোট ছোট লাগছে একটু। হ্যাঁ, আরো বড় ছিল গাছটা। ছোট এই যে এইটার ওপর আমি বসতাম, এইটার ওপর তিনটে আছে, ওটার ওপর কেউ বসতাম, পিঁমড়ে থাকতো ওটার ভেতর, মাথাটা ভাঙা ছিল। আর এই হচ্ছে শ্মশানের পাশে, এই রাস্তাটা গিয়ে শশাটি বলে একটা জায়গা আছে, সেখানে বাস রাস্তার সঙ্গে মিলেছে, তাই তো? এখানটা অনেকটাতেই যেতে হবে, বেশ অনেকটাই ডিস্টেন্স আছে। কিন্তু দেখো পাখি উঠছে। কার কি লাগে জানি না, কিন্তু আমার এই রকম জায়গাগুলো খুব ভালো লাগে। এই হলো শ্মশানটা। আমরা হাঁটতে হাঁটতে একটু এই সাইডের রাস্তা দিয়ে এগোচ্ছি। এইখানে একটা রাস্তা চলে গেছে, যেটা আমাদের মোহনপুরের সাইডে গিয়ে পোলটার পাশে, একটা পোল আছে তার পাশে উঠছে, মোহনপুর পোলের পাশে। কিন্তু আমরা যাচ্ছি না ওইদিকে এখন, আমরা যাচ্ছি এই দিকটা, কারণ এই দিকটা ভিউটা ভালো। এই সামনে একটা কিছু দূরে গিয়ে একটা বড় বট গাছ পড়তো, মনে আছে? সেই আছে কিনা জানি না। আমাদের জেঠুর সঙ্গে আমরা আসতাম, আমাদের গল্প বলতো, ওখানে একটা ঋষি বা কিছু একটা ধ্যানে বসতো ওখানে। আর একটা মনে আছে হাঁড়ি ভাঙা পড়ে থাকতো, আমরা পা দিয়ে ফাটাতাম সেগুলোকে। অনেক ছোটোবেলা, তখন আমাদের বয়স কত, 4-5 বছর হবে না, একটু আর একটু বেশি, 6-7। এই পাশটা এখানে ফুল চাষ হয় না? এখানে ফুল চাষ হয়। আর এই পাশে, আর এই পাশে হচ্ছে জমি। নীল আকাশ। পাইপ বসবে কিছু, কোন লাইনটাই না আসবে। বাবা এখানে খুঁড়ে দিয়েছে, মানে যেতে পারবো না বলছিল আমাকে। আচ্ছা, ক্যামেরাটা একবার ধর, আমি একটু এগিয়ে দেখছি। এখানে এটা, হ্যাঁ এখানেই ধর, আমি একটু এগিয়ে দেখে আসছি যাওয়া যাবে কি না। কিন্তু অত দূরে যাওয়া যাবে না। যাওয়া যাবে না নয়, যাওয়া যাবে, কিন্তু খুব একটা সেফ হবে না আর কি। মুশকিল আছে। এইরকম অনেক ফুল দেখতে পাওয়া যাবে এখানে। রাগ করো না সাপ, তোমাকে আমি ফেমাস করে দিচ্ছি। সাপ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তোমার ভিডিও আসছে, লিঙ্ক পাঠিয়ে দেবো তোমাকে। একটা নতুন সাবস্ক্রাইবার পাবে গাইজ, একটা সাপ সাবস্ক্রাইব করবে আমার ফ্যান বেস হচ্ছে শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সাপ, পশু পাখি, মানুষ সবাই সাবস্ক্রাইব করবে। মানে আমরা যাওয়ার সময় তো নোটিসই করিনি অত বড় একটা সাপ এখানে আছে। আরেকবার দেখে নাও, আমরা ফিরছি এখন। এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য, সুন্দর জমি,
এখন যদিও চাষবাসটা অনেকটা কমে গেছে আগের থেকে। এবার চোখ কান খোলা রেখে যেতে হবে। মানে যখন চোখ কান খোলা রাখার দরকার ছিল আমরা তখন চোখ বন্ধ করে চলে গেছি। এখন যখন জায়গা, এখন চোখটা খুলে রেখে যাচ্ছে। হ্যাঁ এখন যখন আর দেখার দরকার নেই তখন আমরা চোখ খোলা রাখছি। সত্যি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আমরা, এটা দিয়ে ফিরছি এখন। সুন্দর। তো মাঠ থেকে আমরা ফিরছি এখন। ফিরে এখন আমরা কয়েকটা জায়গা কভার করব। সেটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির, আমাদের হ্যাঁ হনুমান মন্দির, আমাদের আটচালা যেখানে দুর্গাপুজো হয়, আমাদের শীতলাতলা, প্লাস আমাদের হরিবাসর। এই কয়েকটা জায়গা এখন ঘুরবো, দেখাবো। তারপর দেখছি আরও যদি কোনো ভালো জায়গা মনে পড়ে যে হ্যাঁ এখানে আমাদের যাওয়া উচিত তাহলে যাবো, কিন্তু আপাতত মনে পড়ছে না আর কোথায় যাওয়া যেতে পারে, দেখা যাক। এখন আমরা এসেছি হরিবাসরে, এটা হচ্ছে আমাদের হরিবাসর। হ্যাঁ বললো তো হরিবাসরের পর আমরা এখন যাচ্ছি আটচালায়, আমাদের যেখানে দুর্গাপুজো হয়, গ্রামের দুর্গাপুজো যেটা। এই হচ্ছে আমাদের পুজো, অনেক বছরের পুরনো। হ্যাঁ অনেক বছরের পুরনো পুজো এটা। কততম? সেঞ্চুরি হতে চলবে, 100 বছর। 90 আর 91 না এরকম টাইপের। আচ্ছা 90+, 90-এর বেশি বছর হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আটচালা, এইখানে আমাদের দুর্গাপুজো হয় প্রত্যেক বছর। ওই পাশে একটা পুকুর আছে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির। এটা ক্লাব কাঁঠালদহ পল্লী মঙ্গল সমিতি। এইখানে আমাদের দুর্গাপুজো হয়। আমাদের গ্রামেতে কোনো প্যান্ডেল করে বা কোনো থিম করে পুজো হয় না, আমাদের পুজো এই আটচালাতেই হয়। আর এই হচ্ছে পুকুর। দেখা যাচ্ছে? সবার দেখা যাচ্ছে? হাই বলে দে, হাই বলে দে ক্যামেরা। যা যা খেলতে যা। এই হচ্ছে আমাদের গ্রামের ফেমাস আইসক্রিম কল। হ্যাঁ হ্যাঁ একদম। এটা হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির।
সাবধান, খুব সাবধান। বজরংবলীর মন্দির সে তো আমি দেখাবোই, কোনো মতে আমি মিস করবো না। হচ্ছে আমাদের বজরংবলীর মন্দির, ভেতরে বজরংবলীর মূর্তি আছে। এই পাশে গেলে আমাদের পুকুর পাওয়া যাবে, আর ওই পাশে একটু গেলে নারায়ণ মন্দির আমাদের। পুকুরটা মেনটেন করা হয় না বলে নোংরা হয়ে আছে এখন। এই হচ্ছে নাহলে আমাদের পুকুর। নারায়ণ মন্দিরে যাওয়ার রাস্তাটা একটু অন্যরকম আর কি। এটা হচ্ছে আমাদের খিড়কি পুকুর, এটাকে খিড়কি পুকুর বলা হয়। এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে আমাদের নারায়ণ মন্দির। শ্রীনারায়ণী স্মৃতি মন্দির। এটা উঠে চারপাশ দিয়ে ঘোরা যায়। হ্যাঁ, ঘোরা যায়। গম্বুজ তো। এখানে আবার কি পোল্ট্রি দিয়ে করেছিল। এই হলো নারায়ণ মন্দির। হ্যাঁ, মনসা গাছ দেখেছো? আশিস দাস শিবু তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, তাদের সঙ্গে শেয়ার করবেন যাদের গ্রামের পরিবেশ ভালো লাগে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।